ডক্টর রমলা মুখোপাধ্যায়, বিবেকানন্দ পল্লী, হুগলি থেকে আপনার লেখা এসেছে আমাদের কাছে। তৃতীয় নয়ন প্রাত্যহিকী। পাশ ফেলটাই যে জীবনের সব নয়, তার জীবনের অন্তিমে এলে বেশ বোঝা যায় গো বন্ধু। একটি পাশ ফেলের কাহিনী তোমায় শোনাই। আমার এক দুঃসম্পর্কের বোন সুতপার ছেলের কোলে মেয়ে তৃণা হলো। ওমা, মেয়ে জন্ম থেকেই দু চোখে ছানি নিয়ে জন্মালো। 5 দিনের মেয়ের ছানি অপারেশন হলো, কিন্তু একটি চোখ নষ্ট হয়ে গেল, আর একটি চোখে সে মোটামুটি দৃষ্টি পেল। তৃণা দেখতেও ভালো নয়, চোখেও ভালো দেখে না, তার উপর পড়াশুনোতে মন নেই, তাই ক্লাসে কেবলই ফেল করে সে। ছেলে সৌম্য ক্লাসে ফার্স্ট হয়, দেখতেও সুন্দর, তাই সুতপা তৃণাকে যথেষ্ট অবহেলা করে। ছেলেকেই তার সব ভালোবাসা উজাড় করে দেয়। প্রাইভেট কলেজে প্রচুর খরচ করে ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়ালো সুতপা। মেয়ের জন্য সে কিন্তু অনর্থক পয়সা খরচ করতে চায় না। তৃণা একদিন জেদ ধরল, সে গান শিখবে। সুতপা বেঁকে বসলে তৃণার বাবা অরূপবাবু বললেন, মেয়েটার গানের গলা যখন ভালো, তখন ওকে গান শেখার সুযোগটা অন্তত দাও, ওকে তো কিছু করে খেতে হবে। এদিকে ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াতে সমস্ত সঞ্চয় খরচ হয়ে গেল। সামান্য মাইনের কর্মী অরূপবাবু। পাশ করে সৌম্য ক্লাসমেটকে বিয়ে করে আলাদা হয়ে গেল। তৃণার গানের কণ্ঠটি ভালো থাকায় গানের জগতে সে ইতিমধ্যে কিছুটা খ্যাতিলাভ করেছিল। অরূপবাবু স্ট্রোকে আক্রান্ত হয়ে যখন 58তেই দেহ রাখলেন, সুতপা পড়ল অকুল পাথারে। একটা পয়সা হাতে নেই। পাশ করা ছেলে পাশে না দাঁড়ালেও ফেল করা মেয়ে পাশে দাঁড়ালো। গানের স্কুল, টিউশনি আর 2-1টা প্লেব্যাকের আয় থেকে সংসারের হাল ধরল তৃণা। চোখে কম দেখলে কি হবে? তার তৃতীয় নয়নের দৃষ্টি তীব্র ছিল। পাশ ফেল বড় কথা নয়, সবার এই অন্তরের শুভ দৃষ্টি এভাবেই জাগ্রত হোক, এই শুভকামনা নিয়ে শেষ করেছেন ডক্টর রমলা মুখোপাধ্যায়, বিবেকানন্দ পল্লী, হুগলি থেকে।